অভিজ্ঞান দত্তের সঙ্গে হাত মিলিয়ে কম্পাসকে জেলে পড়লো বকুলপুর থানার কনস্টেবল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বিহান সহ বাড়ির সবাই মিলে প্রেস কনফারেন্স করে। সেখানে লাইভে এসে বিহান সবার কাছে হাত জোড় করে কান্না করতে থাকে আর বলতে থাকে, আমার ওয়াইফ কম্পাস হারিয়ে গেছে, আমরা আপনাদের কাছে সাহায্য চাইছি, আপনারা প্লিজ আমার ওয়াইফকে ফিরিয়ে দিন। আমার ওয়াইফ কোথায় আছে, কি করছে, আমরা কিচ্ছু জানি না, ও সবকিছু ভুলে গেছে, প্লিজ ওকে ওকে যে করে হোক আমাদের কাছে ফিরিয়ে দিন, আপনাদের কাছে অনুরোধ করছি। এই সবকিছু বকুলপুর থানার কনস্টেবল থানায় বসে 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 লাইভে দেখতে থাকে। এদিকে দেখা যাবে বাড়ির সবাই একে একে কম্পাসের হয়ে বলতে থাকে আর কম্পাসকে ফিরিয়ে দেওয়ার কাকুতি মিনতি করতে থাকে। মাহি বলতে থাকে, আমি মাহিয়া মাহি, তোমরা সবাই আমাকে খুব ভালো করে চেনো, তাই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, আমিও এই এই চৌধুরী বাড়িরই মেয়ে, আমার বৌদি কম্পাস, তোমরা প্লিজ কম্পাসকে ফিরিয়ে দাও। আমরা চাই কম্পাস যাতে করে আমাদের মাঝে ফিরিয়ে আসে। কম্পাস কোথায় আছে, কি করছে, আমরা কিচ্ছু জানি না। এরপরে দেখা যাবে একে একে সবাই বলতে থাকলে আর সব জায়গায় লাইভে সবাই দেখতে থাকে আর বলতে থাকে, কম্পাস ভৌমিক তো খুব জিনিয়াস একটি মেয়ে, ও কি করে এভাবে হারিয়ে যেতে পারে, ওর হয়তো বা তবে সত্যি কোনো সমস্যা হয়েছে, তার কারণে এমনটা দেখাচ্ছে, তা না হলে কি আর বাড়ির লোকজন এভাবে এভাবে লাইভে এসে কাকুতি মিনতি করে। দেখতে পাচ্ছিস না বাড়ির সবাই কিভাবে কান্না করছে, কিভাবে কাঁদছে। এরপরে দেখা যাবে একে একে সবাই বলতে থাকে, সত্যি মেয়েটা কিন্তু অনেক 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 ইন্টেলিজেন্ট, ওর মতো মেয়ে হয়ই না, ও কিন্তু সব জিনিসে নিজেকে একদম পারফেক্ট ভাবে গুছিয়ে নিতে পারে। এদিকে দেখা যাবে প্রান্তিক মোনালিসা সবাই সবাই মিলে কম্পাসকে ফিরিয়ে দেওয়ার জন্য পেজের কাছে মিডিয়ার কাছে হাত জোড় করে বলতে থাকে আর বলতে থাকে, আপনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আপনারা যে করে হোক কম্পাসকে আমাদের মাঝে ফিরিয়ে দিন, আমরা কম্পাসকে ফিরে পেতে চাই, কম্পাসকে আমরা হারিয়ে দিতে চাই না। এরপরে দেখা যাবে বিহান সবার কাছে বলতে থাকে, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনারা দয়া করে আমাদের হেল্প করুন, এখানে কমেন্ট সেকশনে আমাদের নাম্বার এবং কম্পাসের ছবি দেওয়া আছে। এরপরে দেখা যাবে বকুলপুর থানার কনস্টেবল বলতে থাকে, তার মানে সত্যি এই মেয়েটা সত্যি বলছে, ও হারিয়ে গেছে, ও সবকিছু মনে মনে পড়ছে না, ও সবকিছু ভুলে গেছে, তবে তোমাকে এখন কিছু একটা করতে হবে। অভিজ্ঞান দত্ত আমাকে অনেকভাবে উপকৃত করেছিল, ওনাকে আমি এই উপকারটা তো করতেই পারি, ওনাকে ওনাকে আমি এটুকু সাহায্য তো করতেই পারি, তাই না? আমি না হয় ওনাকে একটা ফোন করি, দেখি ওনার সঙ্গে যোগাযোগ করতে পারি কিনা। ওনার সঙ্গে যোগাযোগ করতে পারলেই তো কম্পাস ভৌমিককে এমন ভাবে ফাঁসানো যাবে, সেটা উনি ভাবতেও পারছে না। এরপরে দেখা যাবে কনস্টেবল অভিজ্ঞান দত্তকে কোন থানায় রাখা হয়েছে জানার জন্য হেডকোয়ার্টারে ফোন করে। সেখানে ফোন করে থানার নাম জেনে নিয়ে সেখানকার কনস্টেবলের নাম্বারে জোগাড় করে। এদিকে দেখা যাবে মোনালিসা বলতে থাকে, প্লিজ বিহান, আমাদের আমাদের যে করে হোক কম্পাসকে ফিরে পেতে হবে, কম্পাস ফিরে আসতেই হবে। এরপরে দেখা যাবে মেঘমালা বলতে থাকে, আচ্ছা বিহান, আমরা তো লাইভে এলাম, এবার যদি আমরা হ্যাম রেডিও চালু করি, সেটা থেকে যদি আমরা সমস্ত কিছু সবার কাছে পৌঁছে দিতে পারি, তবে তো কম্পাস আমরা ফিরে পেতেই পারি, তাই না? তখনই এদিকে দেখা যাবে অভিজ্ঞান দত্ত খুশি হয়ে যায়, মুক্তিকে বলতে থাকে, সত্যি এই জেলে থাকার পরে আপনি আমাকে একটা ভালো খবর দিলেন, যে খবর শুনে আমি অনেকটাই খুশি। তখনই দেখা যাবে মুক্তি বলতে থাকে, হ্যাঁ অভিজ্ঞান বাবু একদম ঠিক বলেছেন, খবরটা কিন্তু খাসা আছে। এরপরে দেখা যাবে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, তা এসব কিছু কবে হলো, আমি তো জানতামই না, আপনি যে আমাকে কি খবর দিলেন আপনাকে বলে বোঝাতে পারবো না। ওই কম্পাস ভৌমিক আমাকে খুব বাজেভাবে সবার সামনে অপমান অপদস্থ করেছে। আজ বুঝুক ঠেলা, কাকে কি, কত ধানে কত চাল, ও আমাকে আমাকে অনেকভাবে সবার সামনে হেনস্থা করেছে। ও কি ভেবেছে এত সহজেই সবকিছুর খেলা শেষ হয়ে যাবে? অভিজ্ঞান দত্তকে এত সহজেই দমিয়ে রাখা যাবে? কিছুতেই নয়। অভিজ্ঞান দত্ত এখন আরো আরো উপরে উঠে যাবে। এখন অভিজ্ঞান দত্তর সঙ্গে কেউ পারবে না। উনি এখন যে কি করবে কেউ জানে না, কারো কোনো ধারণা নেই। এরপরে দেখা যাবে এই কথা শুনে মুক্তি বলতে থাকে, এখন কি করবেন আপনি, এখন কি করা দরকার আপনি শুধু আমাকে বলুন, আমি আমি সব ব্যবস্থা করছি। তখনই দেখা যাবে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, মুক্তি
একটা ডক্টরের ব্যবস্থা করুন, যেটা যেটা দিয়ে আমাদের কাজকর্ম একদম ঠিকঠাক ভাবেই করা যাবে। তখনই মুক্তি বলে, আসল ডক্টর নাকি নতুন নকল? এরপরে দেখা যাবে কনস্টেবল এসে বলতে থাকে, স্যার আপনার সঙ্গে কথা বলবে। তখনই এই কথা শুনে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আমার সঙ্গে কথা? কে? তখন এরপরে ফোনটা ধরতেই দেখা যাবে বকুলপুর থানার কনস্টেবল বলতে থাকে, স্যার আমি হরিশ, আমাকে চিনতে পারছেন? এ কথা শুনে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, হরিশ? কোন হরিশ? তখনই দেখা যাবে বলতে থাকে, আচ্ছা মনে করে দেখুন, একটা সময় আপনি আমাকে হেল্প করেছিলেন। তখনই অভিজ্ঞান দত্ত বলে, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, হরিশ দাস তাই তো? তখনই দেখা যাবে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, তা তুমি কি মনে করে ফোন করেছো, কোনো কি দরকার? তখনই দেখা যাবে ওপাশ থেকে বলতে থাকে, হ্যাঁ স্যার দরকার আছে বলে ফোন করেছি, একটা খবর দেওয়ার ছিল, একটা খবর দেওয়ার জন্যই আপনাকে ফোন করা, শুনলে হয়তো বা আপনি অবাক হয়ে যাবেন। এ কথা শুনে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, হ্যাঁ বলুন কি বলবেন। এরপরে দেখা যাবে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আপনার কি বলার আছে? তখনই হরিশ বলতে থাকে, হ্যাঁ আসলে আসলে কম্পাস ভৌমিক নামে যে মেয়েটি নিখোঁজ হয়েছে, প্রতিনিয়ত লাইভে দেখাচ্ছে সেই মেয়েটি আমাদের বকুলপুর থানাতে ঢুকেছে, তাই আপনাকে জানানোর প্রয়োজন বোধ করলাম। আর এর কারণেই তো আপনাকে অনেক অনেক কষ্ট করতে হয়েছে, তাই না? তাই ভাবলাম আপনাকে হয়তো বা জানানোটা বেশি জরুরি। এরপরে দেখা যাবে এদিকে এদিকে কম্পাস বসে থাকলে তখনই অফিসার আসে আর কম্পাস দিয়ে বলতে থাকে, প্লিজ স্যার কিছু একটা করুন, এভাবে এভাবে আর কতক্ষণ বসে থাকবো? আপনারা বরং ওই যে কলকাতায় কি সব বলে না, ওখানে ওখানে একটু যোগাযোগ করুন, ওখানে দরকার হলে আমার ছবিটা পাঠিয়ে দিন। আর আপনাদের সন্দেহের কথাও দরকার হলে বলুন, বলুন যে এই মেয়েটা কিছু মনে করতে পারছে না। এরপরে দেখা যাবে এই বলেই কম্পাস চলে যেতে থাকলে তখনই অফিসার বলে, দেখি আপনার হাতটা। এরপরে কম্পাসের হাত দেখে বলতে থাকে, এটা কিসের নাম্বার, এটা কার নাম্বার বলুন তো? তখনই কম্পাস বলে, বিশ্বাস করুন স্যার আমি এই নাম্বারটা মনে করতে পারছি না, আসলে এই নাম্বারটা কার, কোথা থেকে পেয়েছি, কে দিয়েছে, আমি কখন লিখেছি, আমার কিচ্ছু মনে নেই। এরপরে দেখা যাবে অফিসার বলতে থাকে, মেয়েটাকে দেখে মনে হয় খুব অল্প বয়সী আর খুব ভদ্র পরিবারের মেয়ে, শিক্ষিতও বটে, ওর কথার ধরন বুঝলে দেখলেই বোঝা যায়। এরপরে দেখা যাবে কম্পাসকে বলতে থাকে, আপনি বরং শেষের এই দুটো নাম্বার মুখস্থ করার চেষ্টা করুন, মনে করার চেষ্টা করুন, আমি বরং এদিকটা দেখছি, আমি সমস্ত চেষ্টা করছি, আপনিও একটু আমাদের হেল্প করুন। এভাবে যদি হেল্প না করে বসে থাকেন তবে তো আমরাও পারবো না, তাই না? এদিকে দেখা যাবে জিতকে নিয়ে আসা হয় হ্যাম রেডিও রেডি করার জন্য। এরপরে দেখা যাবে প্রান্তিক সহ সবাই জিতের দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে। তখনই রশ্মিকা বলে, জিতা একটু তাড়াতাড়ি করো না, এভাবে কতক্ষণ বলো তো? তখনই রুদ্র বলে, হ্যাঁ জিৎ একটু তাড়াতাড়ি করার চেষ্টা করো, আমাদের কম্পাসটা কোথায় আছে কি করছে আমরা কিচ্ছু জানি না। এরপরে দেখা যাবে জিৎ বলতে থাকে, হ্যাঁ আমি তো করছি, আমি তো তাড়াতাড়ি করারই চেষ্টা করছি, তারপরেও কি একটু সময় লাগবে, তাই না? আপনারা প্লিজ এতটা এতটা উত্তেজিত হয়ে পড়বেন না, এতটা উত্তেজিত হয়ে পড়লে কোনোভাবেই কাজটা সফল হতে পারবো না। কম্পাস থাকতে কি বলতো জানেন? কম্পাস বলতো যে তুই যে সব কাজ একদম মাথা ঠান্ডা করে করবি, কোনো রকম কোনো তাড়াহুড়া করবি না। তবে তবে আমি কি করে তাড়াহুড়া করি বলুন তো? আমি যদি আস্তে ধীরে এই কাজটা করি তবে আমি কাজটা সম্পূর্ণ করতে পারবো, আর যদি তাড়াহুড়ো করে করি তবে কাজটা হয়তো বা কোনোভাবে ঝামেলা হতে পারে, কোনো রকম কোনো সমস্যা হলে আমাদের যে উদ্দেশ্য নিয়ে আমরা কাজটা করছি সেই উদ্দেশ্য কখনো পূরণ হবে না। এরপরে দেখা যাবে তখন সবাই বলতে থাকে, ঠিক আছে তুমি তোমার মতো করে কাজ করো, তোমার যতটুকু সময় নেওয়া দরকার তুমি নিতে পারো, কিন্তু আমাদের আমাদের একটু হেল্প করলে ভালো হয়। তখনই দেখা যাবে এ কথা শুনে জিৎ বলতে থাকে, তবে কি আপনাদের মনে হচ্ছে যে আমি আমি আপনাদের থেকে কম অংশে কম্পাসকে ফিরে পেতে চাইছি? আমি কিন্তু আপনাদের থেকে কম অংশে কম্পাসকে ফিরে পাওয়ার চেষ্টা করছি না, আমি কিন্তু আপনাদের মতোই আপ্রাণ চেষ্টা করছি, কারণ কম্পাস কিন্তু আমারও বন্ধু, কম্পাসকে ছাড়া থাকতে আমারও খুব কষ্ট হয়। আমরা একসঙ্গে একসঙ্গে ঘুরতাম, একসঙ্গে চলতাম, একসঙ্গে সমস্ত কিছু করতাম। এরপরে দেখা যাবে বিহান বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ যে তোমার যা খুশি করো, তোমার যতটুকু সময় নেওয়া দরকার তুমি নাও, কিন্তু কম্পাসকে বের করতে হবে। তুমি এই হ্যান্ড রেডিওটা প্লিজ চালু করো, আর এটার কাজটাও আমাদের বুঝিয়ে দাও। এদিকে দেখা যাবে অফিসার গ্রামের মধ্যে গেলে তখনই কনস্টেবল এসে কম্পাসকে বলতে থাকে, আপনাকে
আপনাকে জেলে ঢুকতে হবে। তখন এই কথা শুনে কম্পাস বলতে থাকে, এসব কি বলছেন আপনারা? আমি তো এখানে হেল্প চাইতে এসেছি। আমি তো কোনো রকম কোনো অন্যায় করিনি। তবে আমাকে কেন জেলে ভরা হচ্ছে? স্যার কোথায়? স্যারকে ডাকুন, আমি স্যারের সঙ্গে কথা বলতে চাই। তখনই দেখা যাবে জেলের মধ্যে দুজন কয়েদি বসে থাকে আর ইশারা করে কনস্টেবল বলে দেয় যে কম্পাস থেকে যত যেমনে পারে সেভাবে জ্বালাতে হবে, কোনোভাবে কম্পাসকে শান্তি পেতে দিলে চলবে না। এরপরে দেখা যাবে কম্পাসকে জোরপূর্বক জেল কাস্টাডিতে নিয়ে নেয়। কম্পাসকে জেলের মধ্যে পড়ে দিয়ে বসে বসে নিজে মনে মনে বলতে থাকে, আমি অভিজ্ঞান দত্তের কথা মতো কাজ করেছি, উনিও নিশ্চয়ই আমাকে খুশি করে দেবেন। আমি যেহেতু ওনাকে খুশি করেছি তখন উনিও তো আমাকে খুশি অবশ্যই করবে, তাই না? এরপরে দেখা যাবে এদিকে এদিকে সমস্ত কিছু ঠিক করে দেয় জিৎ। জিৎ সবার সামনে বসে সবকিছুর ব্যবহার বুঝিয়ে দিতে থাকে। এদিকে দেখা যাবে মোনালিসা বলতে থাকে, বিহান, প্রান্তিক বাবু, আপনারা কতক্ষণ এভাবে এভাবে দৌড়ঝাঁপ পারবেন বলুন তো? শরীরের দিকটাও তো একটু দেখতে হবে। আপনারা প্লিজ এখন গিয়ে ওপরে বিশ্রাম নিন। এদিকে তো জিৎ সমস্তটা দেখছে, তাই না? জিৎ আগে এই হ্যান্ড রেডিওটা রেডি করে নিক। এরপরে দেখা যাবে বিহান বলতে থাকে, না মোনা, আমাকে বেরোতে হবে এখন। প্রান্তিকটা, তোমার শরীরটা ভালো না থাকলে তুমি বরং রেস্ট নাও, আমি একটু আসছি। এরপরে দেখা যাবে প্রান্তিক বলতে থাকে, এটা তুমি কি করে ভাবলে বিহান? আমি তোমাকে একা ছেড়ে দেব? আমি এখানে বাড়িতে বসে বসে রেস্ট নেব? আমিও তোমার সঙ্গেই যাব। চিন্তা করো না, আমরা দুজনে মিলে কম্পাসকে যে করে হোক খুঁজে বের করব। কম্পাসকে খুঁজে বের করতে হবে। কম্পাস কোথায় আছে, কি করছে, যে করে হোক খুঁজতে হবে। কম্পাসকে কোনোভাবে হারিয়ে যেতে দিলে চলবে না। এরপরে দেখা যাবে রুদ্র বলতে থাকে, যেখানটাতে কম্পাসকে শেষবারের মতো দেখা গিয়েছিল সেখানটাতে সেখানে থাকা সমস্ত বাস স্টপকে আমি আমি নোটিস করেছি। সবকটাকে আমি আমি নিজে লিস্ট করেছি। তুই বরং সব বাসগুলো ঘুরে ঘুরে দেখতে পারিস। বাসগুলো কন্ডাক্টর এবং হেল্পারের সঙ্গে কথা বলতে পারিস। এরপরে দেখা যাবে এ কথা শুনে বিহান বলতে থাকে, তোমরা কি ভাবছো এরকম করে কম্পাসকে খুঁজে পাওয়া যাবে? এত সহজে কি কম্পাসকে খুঁজে পাওয়া যাবে বলো তো? এরকম করে কি করে হয়? কটা গাড়ি আমরা খুঁজবো? কজনের সঙ্গে আমরা কথা বলবো? কত গাড়ি আছে, কত হেল্পার আছে, কন্ট্রাক্টর আছে, ড্রাইভার আছে, সবার সঙ্গে একজন একজন করে কথা বলা কি একদম সম্ভব হবে? তখনই দেখা যাবে এদিকে কম্পাস চিৎকার করে বলতে থাকে, আমাকে প্লিজ ছেড়ে দিন, আমি এখানে থাকতে চাই না। আমি তো কোনো অন্যায় করিনি। তবে আমাকে কেন এখানে রাখা হয়েছে আমি তো এটাই বুঝতে পারছি না। আমাকে এখান থেকে বেরোতে দিন বলছি। এরপরে দেখা যাবে কম্পাসের কথা শুনে কনস্টেবল বলতে থাকে, একদম চুপ হয়ে থাকবে, একদম বাড়াবাড়ি করবে না। একদম বেশি কথা বললে কিন্তু ভালো হবে না, এই কথাটা মাথায় রেখো। তখনই কম্পাস বলে, আপনারা ভুল করছেন, এভাবে আমাকে আটকে রেখে ভুল করছেন, আমি তো কোনো অন্যায় করিনি। এরপরে দেখা যাবে কম্পাসের শরীর খারাপ হতে থাকে। কম্পাস মাথা চেপে ধরে নিচে বসে পড়ে আর বসে বসে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমার কি হয়েছে, আমি কোথায় এসেছি, কি করছি, আমি কেন মনে করতে পারছি না, আমি আমি কেন কেন বুঝতে পারছি না যে আমি কোথায় যেতে চাই, কোথায় এসেছি, কেন আমাকে এরা এভাবে আটকে রেখেছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে যে করে হোক এখান থেকে বেরোতে হবে, যে করেই হোক আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে।